নমস্কার, আমি রবি কিষণ ক্রাইম ফাইলসের এই এপিসোডে সমস্ত ভারতবাসীকে আমি স্বাগত জানাই। এই নাও বাবা, তোমার জন্য গরম গরম চা। বাবা, কতদিন তুই নিজে চা বানিয়ে বানিয়ে খাবি? বিয়ে করে নে। বাবা, তুমি আবার বিয়ের কথা শুরু করলে। আমি তোমাকে বলেছি না আমি এখন বিয়ে করব না। তাহলে কবে করবি? আমি মারা যাবার পরে? বাবা, কি বলছো তুমি? দেখ বাবা, গরিমা খুব ভালো মেয়ে। ও যেমন পড়াশুনোও করেছে, তার সঙ্গেও গুণীও আর খুব ভদ্র। বাবা, সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ গরিমা। এত ভালো মেয়ে খুঁজলেও পাওয়া যাবে না। দেখ বাবা, ওর বাবা আর আমার ইচ্ছা যে ও এই বাড়ির বউ হোক। শুধু তুই এই বিয়েতে রাজি না। রাজি হয়ে যা বাবা, তাহলে আমি ওর বাবার সঙ্গে কথা বলে নি। না বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। আর গরিমাকে তো নয়। গরিমাকে বিয়ে করবি না তো অন্য কাউকে বিয়ে কর। ঠাকুরমশাই অনেক সম্বন্ধ দেখিয়েছে, কিন্তু তাদের মধ্যে কাউকেই তোর পছন্দ হয়নি। আচ্ছা, তুই কি ধরনের মেয়ে চাস আমাকে বল, আমি খুঁজে আনবো তোর জন্যে। ঠিক আছে বাবা, আমার যদি কোনো মেয়ে পছন্দ হয় আমি সবার আগে তোমাকেই বলবো, ঠিক আছে? নমস্কার আঙ্কেল। নমস্কার। আরে কেমন আছো? তোমাকে তো খুব সুন্দর লাগছে। কোথায় গেছিলে তুমি? এক্ষুনি তোমার কথাই বলছিলাম। মন্দিরে গেছিলাম, তাই ভাবলাম আপনাকেও প্রসাদ দিয়ে যাই। এই নিন প্রসাদ। আরে খুব ভালো, খুব ভালো। আমি আমানকে প্রসাদটা দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যাও হ্যাঁ। দিয়ে এসো। কি বলছিলি? দিদি ছেড়ে দিন আমাকে। দিদি ছেড়ে দিন। আমাকে লিফট দাও। জান, আমাকে লিফট দাও। মারবেন না আমাকে তো দিদি। বউ দিদি পেয়েছিস নাকি? দিদি ছেড়ে দিন আমাকে। জান বল না। দিদি জান। মারবেন না। দিদি হ্যাঁ? ছেড়ে দিন। দিদি দেখ, প্লিজ। আজকে তো আমি তোকে Please, দিদি। ছাড়বই না। পালাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। পালাচ্ছিস কোথায়? দাঁড়া। ভাগ্য যদি চায় তাহলে আমাদের নিশ্চয়ই দেখা হবে। আর আমি যদি তোমাকে না পাই তাহলে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। কি ব্যাপার আমান? আমাকে দেখেই ঘরে চলে এলে? আমার সাথে কি কথা বলতে চাও না? না গরিমা, ওই সেরম কিছু নয়। তুমি তো জানো আমান, আমি তোমায় এত ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। তোমার ছাড়া আমি থাকতে পারবো না।
তুমিও তো আমায় অনেক ভালোবাসো, বলো? গরিমা, কোথায় হারিয়ে গেছো? কিছু না, দাও আমি বেঁধে দিচ্ছি। না না, আমি বেঁধে নিচ্ছি। ওহো, তুমি আদৌ জানো? আমি বেঁধে দিচ্ছি। তুমি জানো আমান, আমি যখন তোমার কাছে থাকি আমার খুব ভালো লাগে। আমান, এত তাড়াতাড়ি অফিস চলে যাবে? আমার কাছে একটু থেকে যাও। কি করছো গরিমা? যখন তখন গায়ে পড়ে যাও। আমান, হ্যাঁ রনি বলো। স্টার পাব সবাই আসছে? হ্যাঁ ঠিক আছে, চলে যাব। এই দাঁড়া! আরে কাকু, আপনি ঠিক আছেন? উঠুন উঠুন উঠুন। আরে আপনার তো খুব লেগেছে। উঠুন উঠুন উঠুন। চলুন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটাল না, আমায় বাড়িতে পৌঁছে দাও। আরে কাকু, এই অবস্থায়? আচ্ছা চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আসুন বসুন। আরে সাবধানে সাবধানে, দেখে দেখে। আসুন আসুন। খুব ব্যথা করছে। ছেড়ে দিন কি আমাকে বলছিস? দিদি, ছেড়ে জি, দিন। আমাকে লিফট দাও। মারবেন জান, না। আমাকে লিফট দিদি, দাও। দিদি। দাঁড়া। পালাচ্ছিস কোথায়? দাঁড়া। পালাচ্ছিস কোথায়? দাঁড়া। বাবা, এসো, ভেতরে এসো। এখানে বসো। আমি এক্ষুনি আসছি, হ্যাঁ? বাবা, বসো।
চোট লাগলো কি করে তোমার? আরে কিছু না রে মা, একটা বাইক বেপরোয়াভাবে চালাচ্ছিল আর আমি পড়ে গেছি। কতটা রক্ত? বাবা আমান, ও অনু, ও আর্টসে পোস্ট গ্রাজুয়েশন করছে। অনু মা, ও আমান, অচেনা হয়ে ও অনেক সাহায্য করেছে আমাকে। থ্যাংক ইউ। ইটস ওকে। অনু মা, তুমি জানো ও এত কম বয়সে নিজের কোম্পানি তৈরি করেছে, আইটি কোম্পানি। সবার ওর থেকে শেখা উচিত যে সফলতা কিভাবে পেতে হয়। আরে কাকু ঠিক আছে, আমি আসছি। আরে দাঁড়াও, এভাবে কেন চলে যাচ্ছ? অনুমা, হ্যাঁ তাড়াতাড়ি একটু চা করো। হ্যাঁ, তোমার ব্যান্ডেজ করে দিই তারপর। আচ্ছা বাবা, তোমার বাবার নাম কি যেন বললে? আগে জয়েশ কুমার। আচ্ছা আচ্ছা, ওনার ফোন নাম্বারটা আমাকে একটু দিও, ওনার সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই কাকু। কোথায় আছে ও? এতক্ষণ তো চলে আসার কথা। হাই। কোথায় ছিলে তুমি? 1 ঘন্টা ধরে ওয়েট করছি তোমার। আরে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য লেট হয়ে গেল। কি হয়েছে আঙ্কেলের? রাস্তায় পড়ে গেছিল, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। এখন ঠিক আছে, কিন্তু তুমি এত চিন্তায় আছো কেন? তুমি আমায় ঘন্টার পর ঘন্টা ওয়েট করো, তার বেলায় কিছু না। আজ আমি একটু দেরি করে এসেছি বলে তোমার এত প্রবলেম। কথাটা দেরিতে আসার নয়, তুমি আমার ফোন ধরছিলে না, সেই জন্য একটু চিন্তা হচ্ছিল। তুমি জানো তো তোমাকে নিয়ে কত চিন্তা করি আমি। জানি। হ্যাঁ হ্যাঁ শর্মা বাবু, আমি বুঝতে পেরেছি, আমি বলে দেবো। ঠিক আছে, ওকে ওকে, পরে কথা বলছি। হ্যাঁ রে আমান, অনিল বাবু বলে একজন ফোন করেছিল, বলছিল যে তুই ওনাকে নম্বর দিয়েছিস। হ্যাঁ, তাহলে উনি কি বলছিলেন? তোর বিয়ের ব্যাপারে কথা বলছিলেন। ওনার মেয়ে আছে অনু, আমি বললাম যে তোর সঙ্গে কথা বলে জানাবো। ঠিক আছে, তাহলে দেখা করি ওনাদের সাথে। আহা, বাবু আগে থেকেই ঠিক করে রেখে দিয়েছেন, একটা ফটো অন্তত দেখা। হ্যাঁ বাবা, 1 সেকেন্ড। এই দেখো। এ আমি তো ভেবেছিলাম তুই গরিমার থেকে ভালো মেয়ে পছন্দ করেছিস, কিন্তু এই মেয়েটা তো ভালো না, বাইক চালায়। বারণ করে দে ওকে, গরিমাকেই বিয়ে করে নে। বাবা, এই কি ধরনের কথা বলছো? মানে একটা মেয়ে যদি বাইক চালায় ও ভালো হবে না, এটা কি ধরনের কথা? লজিক টজিকের গুলি মার তুই। তুই গরিমাকেই বিয়ে কর, ওকে বারণ করে দে। না বাবা, আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েটাকেই করব, না হলে সারা জীবন বিয়েই করব না। ঠিক আছে, যখন তুই নিজে ঠিক করেই নিয়েছিস, তখন আর আমি কি করতে পারি? বলছি আমি অনিল বাবুর সঙ্গে কথা। থ্যাংক ইউ বাবা। গড ব্লেস ইউ। বাবা, এসে গেছো মা? তুমি এখানে? হ্যাঁ রে মা। এখন কেমন আছো? এখন ঠিক আছে রে মা। ওই আমন যে আমাকে ছাড়তে এসেছিল, ওই ছেলেটাকে কেমন লাগলো তোমার? কেমন লেগেছে মানে? আমন খুবই ভালো এবং ভদ্র ছেলে, সফল, টাকা পয়সা আছে, দেখতে সুন্দর। তাই আমি তোর সাথে ওর বিয়ের কথা বলেছি। কিছুক্ষণ আগেই ওর বাবার সঙ্গে কথা হলো, আমন তোমাকেও খুব পছন্দ করে, তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। কাল ওরা আসছে পাকা কথা বলতে। বাবা, তুমি হ্যাঁ কেন বলেছো? আমি বিয়ে করতে চাই না। কিন্তু কেন মা? কারণ বাবা, আমি অন্য একজনকে ভালোবাসি। ওর নাম বিকি। কি?
আগে কেন বলনি? আমার মনে হয়েছিল ও চাকরি পেয়ে গেলে তারপর তোমায় বলবো। কলেজের বন্ধু? না, ডান্স ক্লাসে দেখা হয়েছিল 1 বছর আগে। 1 বছর হয়ে গেছে, তাহলে এখন কেন বলছো? তাহলে একেবারে বিয়ে করে আসতে, আশীর্বাদ নিতে। বাবা, তোমার পারমিশন ছাড়া বিয়ে কি করে করতাম? আচ্ছা, কোথায় থাকে? কেসরি বাগে। আচ্ছা ঠিক আছে, ওর ছবি আমাকে পাঠাও। ওকে বলো ও যেন আমার সাথে এসে দেখা করে। সত্যি? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। হ্যালো, একটা ছেলের খোঁজ নিতে হবে, আর কাল সকালের মধ্যে আমার সব ডিটেলস চাই। তোমার ফিজ আর ওর সব ডিটেলস আমি তোমায় পাঠাচ্ছি। এসো। টেনশন হচ্ছে। কেন টেনশন করো না বাবা। হ্যাঁ মা। বাবা, বাবা, ও বিকি। নমস্কার আঙ্কেল। বসো। কি খাবে? চা, কফি? না না আঙ্কেল, কিচ্ছু নেবো না, থ্যাংক ইউ। কি কাজ করো? বাবা, আমি বলেছিলাম না ও চাকরি খুঁজছে। মা, আমাকে কথা বলতে দাও। আসলে আঙ্কেল, গত বছরই আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখন চাকরি খুঁজছি। এখন ডান্স টিচার তো বাচ্চাদের ডান্স শেখাই। অনু নিশ্চয়ই বলেছে আপনাকে। এতে কত টাকা রোজগার হয়, যা দিয়ে তুমি সংসার চালাতে পারবে? নাকি অনুর টাকা দিয়ে তোমার সংসার চলে? মজা করছিলাম। আসলে আঙ্কেল, বাড়ি থেকে টাকা দেয় আমায়। তোমার বাড়ি? কোন বাড়ি? তোমার বাবা বান্টি, যে জুয়ারি আর মাতাল ছিল, যে 2 বছর আগে মারা গেছে, যার বদভ্যাসের জন্য তোমার মা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। তুমি সেই ফ্যামিলির কথা বলছো? এমনি তোমার সঙ্গে সম্পর্ক শেষ করেছে। বাবা, তুমি তুমি কি বলছো? চুপ করো তুমি। তুমি কিচ্ছু জানো না ওর ব্যাপারে। এবার থামুন আঙ্কেল। সম্মান করি বলে চুপ করে আছি, না হলে জবাব দিতে আমিও জানি। এই যা, যা এখান থেকে। তুই কি ভেবেছিস যে তোর মতো লোফারের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো? চুপ করো বাবা। বাবা, বাবা, বেরো। তুমি কি করছো? অনু, বাবা, এটা আপনি ঠিক করছেন না। বাবা, বাবা, কি করলে তুমি এটা? ওকে অপমান করবে বলে ডেকেছিলে নাকি তুমি? অন্য মা, তুমি এখন বুঝতে পারছো না। ওর লেখাপড়া কিচ্ছু করেনি, ও তোমায় মিথ্যে কথা বলছে। ওর তো চুরি করা, ঝগড়া করা এটাই কাজ। ওর নামে 3টে কেস চলছে। ওর সব ডিটেলস আছে আমার কাছে, এই দেখো। না, তুমি তুমি মিথ্যে বলছো। এরকম কিচ্ছু নেই। তুমি বিকিকে অপমান করে ঠিক করোনি বাবা। এবার তুমি দেখো আমি কি করি। আমি যাচ্ছি ওর কাছে, তুমি আমাকে আটকে দেখাও। বাবা, ছাড়ো আমাকে। তুমি যা করতে চাও করো, তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি দেখতে পারবো না। তার থেকে ভালো আমি মরে যাব। বাবা, বাবা, আমি আমার হাতের শিরা কেটে ফেলবো। বাবা, না না, ছাড়ো 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 বাবা। বাবা, কি করছো তুমি এটা? মা, আমি সত্যি বলছি, ভিকি তোমার যোগ্য নয়। আমনি তোমার যোগ্য। আমি তোমার ভালোর জন্য বলছি। মা, তুমি নিজেই বলো, ওই লোফারটাকে বিয়ে করে তুমি ভালো থাকবে?
পাগল হয়ে গেছে এই গরিমা, জানি না কেন বারবার ফোন করছে। কি করছেন আপনি? সেটাই যা এক স্বামী তার স্ত্রীর সাথে করে। আপনি আমাকে জোর করতে পারেন না, বুঝেছেন? জোর করছি? আরে আমি তোমার স্বামী, যদি আমি তোমায় আদর না করি তাহলে কে করবে? দেখুন, স্বামী বলে তার মানে এই নয় যে আমার ইচ্ছা ছাড়া আপনি যা খুশি করবেন। আপনি আমাকে ছোবেন না। ঠিক আছে অনু, তুমি শান্ত হও। আমি তোমার সম্মতি ছাড়া তোমার কাছে আসবো না, ঠিক আছে? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আমি তো এত সহজে তোমাকে ছাড়বো না আমান। তুমি এটা ঠিক করলে না। কিভাবে কিভাবে? রনি, হ্যালো রনি। রনি শোনো, তোমার একটা হেল্প লাগবে। একটা মেয়ে আছে, ওর একটু খোঁজ খবর লাগবে। আহা, সেরকম নয়, ওর লাভ লাইফের উপর খবর লাগবে আমার। মেয়েটার নাম অনু। হ্যাঁ, ইন্দিরানগরে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই যার সাথে আমানের বিয়ে হয়েছে। থ্যাংক ইউ। অনু, কোথায় রে মা অনু? হ্যাঁ বলুন বাবা। বলছি আমার চাটা গার্ডেনে পাঠিয়ে দিস, আমি ওখানে বসছি। হ্যাঁ দিচ্ছি। নমস্কার আঙ্কেল। আরে নমস্কার নমস্কার। কেমন আছো তুমি? আমি ঠিক আছি মা। হ্যাঁ ভালো আছি মা। আমান কোথায়? ও নিজের ঘরে। আমি দেখা করে হ্যাঁ, আসছি। অবশ্যই। আরে গরিমা, এসো। বিয়েতে আসোনি কেন? কি করে আসবো? আবার তার বিয়েতে, যার সাথে আমি ছোটবেলা থেকে বিয়ের স্বপ্ন দেখে এসেছি। আমার ক্ষমতা থাকলে তো আমি কোনোদিন আসতাম না, কিন্তু কি করব, বাধ্য আমি। তোমার থেকে বেশি দিন দূরে থাকতে পারি না। আম সরি গরিমা, আমার কোনো ইচ্ছে ছিল না তোমার মন ভাঙার। কিন্তু সত্যিটা এই যে আমি ছোটবেলা থেকে তোমাকে শুধু ভালো বন্ধু ভেবে এসেছি, তাছাড়া আর কিছু নয়। জানি না তুমি নিজের মনের মধ্যেই সব কেন ঢুকিয়েছো, কি যে ভালোবাসি না গরিমা। তবে তাও আমি সরি বলছি তোমায়। আই এম রিয়েলি সরি। আমরা ভালো বন্ধু ছিলাম আর ভালো বন্ধু হয়েই থাকবো। সরি বলার প্রয়োজন নেই আমান, আমি তোমায় ভালোবাসি। কি করছো? আমার বিয়ে হয়ে গেছে। আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি আজও তোমাকে একই রকম ভালোবাসি। খালি একবার আমাকে প্রাণ ভরে আদর করতে দাও। আরে গরিমা কি করছো তুমি? আমার বিয়ে হয়ে গেছে। আমান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। খালি আমার তাতে যায় আসে। অনু ছাড়া আমি আর কারো কথা ভাবতে পারি না, আর অন্য কারোর কথা ভাবা আমার জন্য পাপ। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না। আমান, তোমার বউ অতটাও ভদ্র নয় যতটা তুমি ভাবো। আমি দেখাচ্ছি ওর আসল রূপ। বেরো এখান থেকে।
এই নাও, এখানে তোমার একটা সিগনেচার লাগবে। অমন, হ্যাঁ বাবা। আমার অনুর ব্যাপারে তোর সঙ্গে কিছু কথা আছে। কি? এটাই যে ওর অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার আছে, আর ওই ছেলেটার নাম উইকি। আর এটা তোমাকে কে বলেছে? এক্ষুনি যাওয়ার পথে গরিমা বলে গেল। দেখ বাবা, তুই বেশি প্রশ্রয় দিস না, না হলেও হাতের বাইরে চলে যাবে। আমি তো তোকে আগেই বলেছিলাম, আমি যে মেয়েরা বাইক চালায় তাদের বিশ্বাস করি না। বাবা, আপনি আমার চরিত্র নিয়ে এই কথা বলতে পারেন না। মানছি আমি বাইক চালাই, কিন্তু আমি সংসারও সামলাতে পারি। আর হ্যাঁ, আমার অ্যাফেয়ার ছিল বিকির সাথে, কিন্তু সেটা আমার অতীত ছিল। তার উপর ভিত্তি করে আমার বর্তমানটা জাজ করতে পারেন না। আর আপনি কি প্রশ্রয় দেওয়ার কথা বলছিলেন? আজ যে গরিমা এসেছিল, আপনি জানেন ও কি করছিল ওর ঘরে? অনু, কি বলছো কি তুমি? আমি কথা বলছি তো। তুমি প্লিজ প্লিজ ভেতরে যাও। বাবা প্লিজ, তুমি এই গরিমার কথায় কান দিও না। ও যা খুশি বলে। আর রইল কথা অনুর অ্যাফেয়ার নিয়ে, তো ওটা ওর অতীত। সবার একটা অতীত থাকে। আমার ওর অতীত নিয়ে কিচ্ছু আসে যায় না। আমার জন্য এটাই যথেষ্ট যে ও আমার স্ত্রী। আর বর্তমানে তো এটাই সত্যি না বাবা। আমি অনুকে ভরসা করি যে ও কখনো আমার বিশ্বাস ভাঙবে না। ট্রাস্ট মি। আমান কত খেয়াল রাখে আমার, যতটাও আমায় বোঝে হয়তো আর কেউ বোঝে না। আমাকে ভালোবাসে আর বিশ্বাসও করে, সব রকমভাবে আমাকে সাপোর্ট করে। তার স্বামীর কাছ থেকে এইসবই তো চায় একটা মেয়ে। সত্যি বলেছিল বাবা যে আমান খুব ভালো ছেলে। জোর করছি? আরে আমি তোমার স্বামী, যদি আমি তোমায় আদর না করি তাহলে কে করবে? দেখুন, স্বামী বলে তার মানে এই নয় যে আমার ইচ্ছা ছাড়া আপনি যা খুশি করবেন। ঠিক আছে অনু, তুমি শান্ত হও। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করব না। আমি আজও তোমাকে একই রকম ভালোবাসি, খালি একবার আমাকে প্রাণ ভরে আদর করতে দাও। গরিমা কি করছো তুমি? আমার বিয়ে হয়ে গেছে। অনু ছাড়া আমি আর কারো কথা ভাবতে পারি না, আর অন্য কারোর কথা ভাবা আমার জন্য পাপ। বাবা প্লিজ, তুমি এই গরিমার কথায় কান দিও না। আর রইল কথা অনুর অ্যাফেয়ার নিয়ে, তো ওটা ওর অতীত। সবার একটা অতীত থাকে। আমার ওর অতীত নিয়ে কিচ্ছু আসে যায় না। যে ও কখনো আমার বিশ্বাস ভাঙবে না। কি হয়েছে অনু? কিছু প্রয়োজন? আই লাভ ইউ। I love you too, Anu. এই নাও তোমার টিফিন। থ্যাংক ইউ। যদিও যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতেই হবে। আচ্ছা অমন, লজ্জা শরমের তো তোরা মাথা খেয়ে বসে আছিস। এতদিন তো আমি ওকেই নির্লজ্জ ভাবতাম, এখন তুইও নির্লজ্জ হয়ে যাচ্ছিস। আম সরি বাবা, আপনি আবার আমার উপর আঙুল তুলছেন। আপনি তো ঘরে নক করে আসতে পারতেন, তাই না? আপনার ছেলে বৌমা ঘরের মধ্যে রয়েছে, তার সত্ত্বেও। অনু, এসব কি বলছো তুমি? শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও প্লিজ। ঠিক আছে, আমার তো বলাই ভুল হয়েছে।
আমি বলতে এসেছিলাম যে তুই যদি আমাকে নিয়ে যাস তো ভালো, নাহলে আমি অটো করে যাচ্ছি। না না, আমি আসছি আসছি। আচ্ছা শোনো, তুমি তোমার মুডটা অফ করো না। আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসবো, তারপর আমরা ঘুরতে যাব, কেমন? তুমি রেডি থাকবে। বাই। অনু, বিকি, তুমি তুমি কোথা থেকে এলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বিকি, 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 তুমি কি কি করছো তুমি এটা? অনু, তুমি জানো না, কিন্তু আমি জেলে ছিলাম। আমি এখন ওখান থেকেই আসছি। তোমার বাবা আমার নামে একটা মিথ্যে কেস করে জেলে ভরে দিয়েছিল। আই লাভ ইউ অনু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বিকি, বিকি ছাড়ো আমায়। বিকি, বিকি ছাড়ো আমায়। বিকি, বোঝার চেষ্টা করো, আমি এখন বিবাহিত, অন্যের স্ত্রী আমি। আমাদের মধ্যে যা ছিল তা এখন সব শেষ হয়ে গেছে। না অনু, আসতে দাও তোমার স্বামীকে। আমি বোঝাবো, ওকে বলবো যে তুমি শুধু আমার, শুধু আমার। বিকি, প্লিজ চলে যাও এখান থেকে। না না না, আমি কোথাও যাব না। তুমি এভাবে শুনবে না, তাই তো? চল বেরো। এটা তুমি কি করছো? বেরো। অনু, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। যদি না বেরোস না, প্রাণে মেরে ফেলবো। চল। ঠিক আছে, আমি যাচ্ছি। ওটা রাখো, আমি যাচ্ছি। আরে কি চাই? কিছু না, পার্সটা ভুলে গেছিলাম, ওটাই নিতে এলাম। নিয়ে নাও। হ্যাঁ বলো, কেন ডেকেছিলে আমাকে? কি ভিডিও দেখানোর ছিল? এই ক্লিপটা তুমি কোথায় পেলে? আমি তোমার বাড়িতে গেছিলাম, আমার পার্সটা ফেলে এসেছিলাম। তখন আমি দেখলাম যে অন্য নিজের বয়ফ্রেন্ডকে হক করছে, আর আমি লুকিয়ে ভিডিওটা করে নিলাম। আর তারপর দুজনেই বেডরুমে চলে গেল। বাকি ভিডিওটা তো আর করতে পারিনি। না, আমি অনুর কাছে এটা আশা করিনি। আমি তো বলছি আমান, তুমি ওকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও। না, আমি এখন ওকে কিচ্ছু বলবো না। আমি ওকে হাতে নাতে ধরতে চাই। আরে, তুমি যে তাড়াতাড়ি আসবে বলেছিলে, হ্যাঁ, ওই অফিসে কিছু কাজ ছিল তাই আসতে পারিনি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তুমি সকালে বলেছিলে তো। না, আজকে মুড নেই। শুনুন, কে আপনি? তোমারই লাভের কথা বলবো। আমার লাভের কথা? হুম, আপনি কে? আমি গরিমা, অনুর বরের বন্ধু। তার মানে ওর বর তোমাকে এখানে পাঠিয়েছে? না না, আমি নিজেই এলাম। আসলে কি বলো তো, তোমার অনুকে চাই আর আমার আমানকে। আর এটা তখনই পসিবল হবে যখন আমান আর অনুর সম্পর্কে ভাঙন ধরবে আর ওরা আলাদা হয়ে যাবে। মানে আপনার আমানকে দরকার? দেখুন গরিমা, আমি এটা চাই যে অনু আমার কাছে আসুক, কিন্তু আমার কাছে আসবে না। কিরম প্রেমিক তুমি, এত তাড়াতাড়ি হেরে গেলে? তোমায় শুধু একটা কাজ করতে হবে, অনুকে নিজের বাড়িতে ডাকতে হবে, তারপর অনুকে নিজের কাছে আনতে হবে, তারপর আমান সেটা দেখবে, আর তারপর অনু তোমার। শুধু আমানকে ডেকে আনা আমার কাজ।
ডান। ওকে। তোমাকে বারণ করেছিলাম না ফোন করতে। ফোন কাটবে না, ভালো হবে না কিন্তু। কি করবি তুই? কি করব আমি? অনু, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে ফিরে এসো, না হলে সব শেষ করে দেবো আমি। আচ্ছা, হুমকি দিচ্ছিস আমাকে? তোর কি মনে হয় তোর হুমকিতে ভয় পেয়ে যাবো আমি? আছিস কোথায় তুই বল তো আমায়। যাচ্ছি আমি ওখানে। তোমার রাগ করার অভ্যাসটা যায়নি না এখনো? ঠিক আছে, যদি এতই সহজ তাহলে চলে আয়, বাড়িতেই আছি। বাড়িতেই থাক তুই। তোকে গিয়ে বোঝাচ্ছি অনু কি জিনিস, বুঝেছিস? টাডাং! কি হুমকি দিচ্ছিলিস আমাকে? বল অনু, বল না, আরে বল কি না। করছোটা কি? দে না এবার হুমকি। আরে তুমি কি করছোটা কি? আমার কথাটা শোনো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ ফিরে এসো তুমি আমার জীবনে, প্লিজ। আর কিছুক্ষণ থাকতে চাই আমি তোমার সাথে, তারপর তোমার লাইফ থেকে সারা জীবনের মধ্যে চলে যাব, কখনো আসবো না। প্লিজ প্লিজ প্লিজ। তুই, তোকে বলছি না সর। আমি বলছি না আমি আমানের স্ত্রী, আমি ওকে ভালোবাসি আর সারা জীবন ওকেই বাসবো, তাই আমাকে ছোঁয়ার কথা ভাববিও না। এই ভালোবেসে বোঝাচ্ছি, বুঝতে পারছো না তুমি? বাড়াবাড়ি করছো। তুই ওর গায়ে হাতও দিবি না, না হলে প্রাণে মেরে ফেলবো। আমান, তুমি এখানে? হ্যাঁ, আমাকে গরিমা এখানে ডেকেছিল, যাতে আমি দেখতে পারি যে আমার বউ কি করছে আর লুকিয়ে এখনো বিকির সাথে দেখা করে। কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি অনু, কিন্তু আমি তাও এখানে এসেছি কারণ আমি গরিমাকে দেখাতে চাই যে ভুলটা তোমার নয়, ভুলটা ওর। বাইরে এসো গরিমা, অনেক হয়েছে। দেখলে গরিমা, অনু শুধু আমার। অনুকে আমি প্রথম থেকেই বিশ্বাস করতাম, কিন্তু যেই দিন থেকে তুমি আমাকে ওই ক্লিপটা দেখিয়েছিলে, আমি সেই দিনই বুঝে গেছিলাম যে তুমি এরকম একটা কিছু নিশ্চয়ই করবে। এই জন্য আমি ওই গাড়ি খারাপ হবার নাটক করেছিলাম আর ওই ভিডিও পুরোটা দেখেছিলাম। এসো, তোমায় আমি বাড়ি ছেড়ে দিচ্ছি, বসো। আরে এই আবার কি হলো? মনে হয় সেলফ নিচ্ছে না। তোমার ফোনটা দেবে প্লিজ? ওই আমার টর্চের জন্য লাগবে, ফোনটা পাচ্ছি না। আর সেই দিনের পর থেকে অনুর প্রতি বিশ্বাস আরো মজবুত হয়ে গেছিল, কিন্তু আমি নাটক করছিলাম যাতে তোমার মনে হয় যে সবকিছু তোমার প্ল্যান অনুযায়ী হচ্ছে। আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছিলাম যে অনু আমাকে কতখানি ভালোবাসে। অনুর ভালোবাসাটাই খালি দেখলে, আর আমার কি? ছোট থেকে তোমায় ভালোবেসেছি, তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি, তার কি হবে বলো আমায়? এই চুপ! অনেক হয়েছে তোমাদের এই লায়লা মাজনুর গল্প। আজ আমি ওর গল্পই এখানে শেষ করে দেবো। আর তুই এই আমানের জন্য ছাড়ছিস তুই আমায়? আজের গল্পই শেষ করে দেবো আমি, মেরেই ফেলবে ওকে আমি। ছাড় আমায়, ছেড়ে দে ওকে। ছেড়ে দে আমায়।
গরিমাকে প্রাণে মেরে ফেললি? এটা কি করলি তুই? আসুন ইন্সপেক্টর, এই গুন্ডাটা আমার মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে। না 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 আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। চল চল নিয়ে চলে আমি কিছু করিনি। বাবা এখানের ব্যাপারে জানতে পারলেন কি করে? আমি এখানে আসার আগে বাবাকে ফোন করে দিয়েছিলাম। বাবাকে বলেছিলাম যে বিকি আমায় বিরক্ত করছে আর আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। খারাপের সঙ্গে খারাপই হয়, গরিমার সাথেও তাই হয়েছিল। ভিকি এখন জেলে, গরিমার খুনের শাস্তি পাচ্ছে। অন্যদিকে আমান আর অনু খুবই সুখী। অনু যেটা করেছে সেটা সত্যিই প্রশংসনীয়, কারণ গরিমার এত চেষ্টার পরেও ও নিজের সীমা লঙ্ঘন করেনি এবং দায়িত্ববান স্ত্রীর ভূমিকা পালন করেছে। এবং ও প্রমাণ করে দিয়েছে যে মহিলা বাইক চালায়, উন্মুক্ত চিন্তা ভাবনা রাখে, তারা খারাপ নয়। সেও নিজের সংসার, স্বামী এবং পরিবারকে ভালো রাখতে পারে এবং সুখী হতে পারে। আমি রবি কিষণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ক্রাইম ফাইলসের আগামী উত্তেজক এবং রোমহর্ষক কাহিনীর সঙ্গে। তো সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন আমার সঙ্গে ক্রাইম ফাইলস।